সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পপুলার হোমিও হল থেকে আমি ডাক্তার এম এ হাসান। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে ডিজিজটি নিয়ে আলোচনা করব, এটি একটি গুরুত্বপূর্ণ ডিজিজ, অর্থাৎ পায়ের গোড়ালিতে ব্যথা, যেটিকে বলা হয় প্লান্টার ফ্যাসাইটিস। ইদানিংকালে আমাদের আশেপাশে অথবা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে অনেকের ক্ষেত্রেই হাঁটা চলাফেরা করার সময় দেখা যায় যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কারো এক পায়ে হয়, কারো দুই পায়ে হয়, কারো ডান পায়ে হতে পারে, কারো বাম পায়ে হতে পারে। তো সেক্ষেত্রে খোঁজ নিলে দেখা যায় যে তার পায়ে এই প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির ব্যথা রোগটি হয়ে থাকে। সর্বপ্রথম আমরা জানবো যে প্লান্টার ফ্যাসাইটিস কি কারণে হয় এবং হইলে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় এবং কিভাবে আমরা এই প্লান্টার ফ্যাসাইটিস রোগ থেকে স্থায়ীভাবে সুস্থতা লাভ করতে পারবো। সর্বপ্রথম আসি যে প্লান্টার ফ্যাসাইটিস কি। প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে যে পায়ের গোড়ালির ব্যথা বা হিলে যদি পিছনে এবং নিচের দিকে প্রচন্ড ব্যথা হয়, সেটি হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। অর্থাৎ আপনি যদি বেশিক্ষণ হাঁটেন অথবা দীর্ঘ সময় যদি দাঁড়ায় থাকেন অথবা সকালে ঘুম থেকে উঠে যখন আপনি ফ্লোরে অথবা মাটিতে পা ফেলেন, তখন যদি পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা হয়, জ্বালা পড়া হয়, অস্বস্তি হয়, গোড়ালি যদি শক্ত হয়ে যায়, ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়ে যায়, তখনই এই রোগটিকে বলা হয় প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির তীব্র রোগ। এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণ সেগুলো হচ্ছে যে আপনি যদি গোড়ালিতে চোট পান, আঘাত পান অথবা গোড়ালি যদি মচকায় যায়, তাহলে আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। এছাড়া যদি আপনি বেশিক্ষণ হাঁটেন অথবা দীর্ঘ সময় দাঁড়ায় থাকেন, তার কারণে হতে পারে। যে সকল ব্যক্তি বিশেষ করে ভুল সাইজ অথবা শক্ত সোলের জুতা ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে। এছাড়া আপনার শরীরের ওজন যদি হাইট অনুযায়ী স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তাহলে শরীরের ভর গোড়ালিতে পড়ে, তখন এই রোগটি হয়ে থাকে। এছাড়া যদি গোড়ালির হাড়ে কোনো সমস্যা থাকে অথবা গ্যাটাই বাত বা আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস হয়, তার কারণে হতে পারে। এছাড়াও যদি আপনার ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, গাউট থাকে, তার কারণে কিন্তু প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। এছাড়া আপনার পায়ের গোড়ালিতে যদি স্নায়ু বা রক্ত চলাচল কমে যায় অথবা অতিরিক্ত পরিমাণে যদি ক্যালসিয়াম জমে অথবা যদি নরম হাড় গ্রো করে, তার কারণে কিন্তু এই গোড়ালিতে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। এই ধরনের রোগী আমাদের কাছে অনেকে আসেন এবং তাদের কষ্টগুলো বলেন। তাদের কষ্টগুলো এরকম যে লক্ষণ বা সাইন সিমটমগুলো সবচেয়ে বেশি বলেন, তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে যদি দীর্ঘ সময় দাঁড়ায় থাকে বা অনেকক্ষণ হাঁটে অথবা গোড়ালিতে যদি চাপ লাগে, তখন গোড়ালির নিচে তীব্র ব্যথা হয়ে থাকে। বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠে এবং ফ্লোরে অথবা মাটিতে যখন পা রাখে, তখন তীব্র ব্যথা, জ্বালা পড়া, অস্বস্তি হয়। এছাড়া গোড়ালি ফুলে যায়, লাল হয়ে যায়, গরম হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। গোড়ালি যদি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়ায় থাকতে অথবা হাঁটতে অথবা নড়াচড়া করতে অনেক কষ্ট হয়। যে পায়ে আক্রান্ত হয় ওই পায়ের গোড়ালি ঝিনঝিন করে বা অবশ হয়ে যায়। আর এই সমস্যাগুলো যদি রোগী দীর্ঘদিন ভুগতে থাকে, তাহলে তার হাঁটা চলাফেরা সবকিছুই কষ্ট হয় অথবা কখনো কখনো রেস্ট নিতে হয় বা বিছানায় শুয়ে থাকতে হয়। আমাদের কাছে এই ধরনের প্লান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির ব্যথা নিয়ে অনেক রোগী আসেন। তো তাদের ক্ষেত্রে আমরা প্রথমে যেই উপদেশটি দিয়ে থাকি সেটি হচ্ছে যে তাকে ভুল জুতা বা শক্ত জুতা ব্যবহার করতে নিষেধ করি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে তার ওজনটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয়, তখন বলি যে ওজনটা নিয়ন্ত্রণ করার জন্য। এবং এটার পাশাপাশি যদি একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে
কিছুদিন ঔষধ সেবন করতে পারেন, তাহলে এই রোগ থেকে পরিপূর্ণভাবে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এবং হাঁটা চলাফেরা, কাজকর্মে কোনো ধরনের বাধাবিঘ্ন বা অস্বস্তি বা কষ্ট কোনোটাই হবে না। তাই যারা এই সমস্যায় আক্রান্ত তাদেরকে বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন এবং দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সুস্থতা লাভ করুন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।